একসময় যেসব জমি পতিত থাকত, সৌর বিদ্যুতের সুফলে সেসব জমিতে আবাদ হয়েছে ফসল, যা কেটে ঘরে তুলছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল উঁচু হওয়ায় গভীর নলকূপেও পাওয়া যায় না পানি, এতে শুকিয়ে যায় ফসল। চলতি মৌসুমে জেলার সদর, নাচল ও গোমস্তাপুরে প্রথমবারের মতো সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্প চালানো হয়। 23,000 বিঘা জমির বোরো চাষে ব্যবহার হয় নদীর পানি। বিঘা প্রতি উৎপাদন খরচ কমেছে 800 থেকে 1000 টাকা। কৃষক জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কোনো প্রভাব পড়েনি এসব জমির সেচ সুবিধায়। যে ভোগান্তি শুরু হয়েছিল কারেন্টের, যদি এই আমাদের সোলার স্টার্ট না হতো তাইলে আমরা মার খেয়ে যেতাম, বিশেষ করে পানিতে। আগে খরচ বেশি আসতো, সৌর বিদ্যুৎ হওয়াতে খরচ কম হয়েছে। প্রচুর পানি টানে, এই সোলারের লেগে এই আবাদ গেলা করা হয়েছে। একবার সৌর বিদ্যুৎ সংযোগ দিলে সুবিধা পাওয়া যায় 25 থেকে 30 বছর। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে বলে দাবি কৃষি বিভাগের। এটা সরাসরি সূর্যের আলো থেকে অনগ্রিড এবং অফগ্রিড সমন্বয় করা হয়েছে। যদি এটা পুরোটা সোলার সিস্টেমে হয় তাহলে মোটামুটি 90% খরচ কমে যাবে। যে এলাকাগুলোতে বোরো ধান চাষ হতো না, সেই এলাকাগুলো নতুন করে বোরো ধান চাষের আওতায় এসেছে। আমাদের যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের উপরে যে চাপ, সেটা কিন্তু কমে যাচ্ছে। কৃষি খাতের উন্নয়নে সৌর বিদ্যুৎ প্রকল্প আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই সোলার প্যানেল স্থাপনের ফলে আগে যেখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে কিংবা অন্য যে প্রতিকূলতা রয়েছে, পানির লিফটিং ক্যাপাসিটি, সেগুলো সবগুলো আমাদের বৃদ্ধি পেয়েছে। খালের পানিটা নদী থেকে আমরা পাম্পের মাধ্যমে খালে সংরক্ষণ করেছি, সেই খাল থেকে আবার সোলার পাম্পের মাধ্যমে আমরা জমিতে সেচ প্রদান করেছি। সৌর বিদ্যুতের আওতায় থাকা প্রায় শতাধিক সোলার পাম্পের মাধ্যমে প্রথম বছরে 23,000 বিঘা জমি চাষের আওতায় এসেছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 18,500 মেট্রিক টন ধান। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।